যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় দাম দ্রুত বাড়ছে। স্থানীয় সময় রোববার ৮ মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 20% বেড়ে ব্যারেল প্রতি $111 পৌঁছায়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তেলের দাম আবার $100 বেশি হলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি শেষ করতে এই সাময়িক মূল্যবৃদ্ধি বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য খুবই ছোট মূল্য। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটও বলেছেন, পেট্রোলের দামে সম্ভাব্য বৃদ্ধি সাময়িক হতে পারে। বিশ্লেষকদের মতে গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তেলের দাম প্রায় 50% বেড়েছে। ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ পরিবাহিত হয়। এদিকে উৎপাদিত তেল পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় ওপেকভুক্ত বড় উৎপাদক দেশ ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত উৎপাদন কমাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ঘটনাও সরবরাহ সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। কাতার, সৌদি আরব ও কুয়েতের কিছু জ্বালানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। শনিবার 7 মার্চ ইসরায়েল প্রথমবারের মতো ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে তেহরান ও আল বারস প্রদেশে 4টি তেল সংরক্ষণাগার এবং একটি তেল পরিবহন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। আজ সোমবার 9 মার্চ এশিয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানায়, তেলের দাম 10% বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি প্রায় 0.4% বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 0.15% কমে যেতে পারে।